মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনার তদন্তে হাজির হলো জাতীয় মহিলা কমিশনের সদস্যা ডক্টর অর্চনা মজুমদার। শনিবার 18 জানুয়ারি বেলা 11টা নাগাদ মেদিনীপুর হাসপাতালে পৌঁছে হাসপাতালের সুপার, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ 9 জানুয়ারি রাতে অপারেশনের কাছে থাকা সমস্ত চিকিৎসক, নার্সদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পরে তিনি জানান, এই ঘটনায় সিনিয়র বা জুনিয়র চিকিৎসকদের দোষ দেখতে পাচ্ছি না, বরং স্যালাইন ব্যবহার করা হয়েছিল, যে স্যালাইন ব্যবহার করা হয়েছিল তা নিয়ে কোনো পদক্ষেপ করা হয়নি। তাই এই সাসপেন্ড ঠিক নয় বলেই আমার মনে হয়েছে, আমি রিপোর্ট করব। শনিবার বেলা 11টা থেকে 2টো পর্যন্ত টানা বৈঠক করেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা, যেখানে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্যশঙ্কর সারেঙ্গি, হাসপাতালের নতুন সুপার ইন্দ্রনীল সেন, মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ তথা প্রিন্সিপাল মৌসুমী নন্দী ও 9 জানুয়ারি অপারেশনের সময় উপস্থিত থাকা বিভিন্ন চিকিৎসক এবং নার্সরা। 11টা থেকে 3 ঘন্টা বৈঠকের পর রওনা দেন চিকিৎসা বিভ্রাটে মৃত্যু হওয়া মামনি রুইদাসের বাড়ির উদ্দেশ্যে। তবে তার আগে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এবং সিআইডির পক্ষ থেকে নেওয়া পদক্ষেপের তীব্র বিরোধিতা করেন তিনি বলেন, ঘটনার দিন অপারেশনের সময় আরএমও এবং সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন। যে জুনিয়র ডাক্তারদের কথা বলা হচ্ছে তারা গত 3 বছর ধরে অপারেশন করছেন, অনভিজ্ঞ হতে অপারেশন হয়েছে এটা বলা যাবে না। অন্যদিকে এই ঘটনার পর যে স্যালাইন নিয়ে প্রশ্ন উঠেছিল সেটাকে পরীক্ষার জন্য পাঠানো উচিত ছিল, তা পাঠানো হয়নি। কলেজে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা ঠিক নয়। আমি যে সমস্ত চেয়েছিলাম কপি, তার কপির কিছুই পাইনি। এই বিষয়ে প্রয়োজনীয় রিপোর্ট আমি করব। যে ফ্লুইড ব্যবহার করে এই সমস্যা হয়েছিল সেটা সঠিক রিপোর্ট না পেলে আরজি করের কাণ্ডের মতন প্রকৃত সত্য সামনে আসবে না। এদিন এই মন্তব্য করার পর চিকিৎসা বিভ্রাটে মৃত্যু হয়ে যাওয়ার মামনি রুইদাসের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জাতীয় মহিলা কমিশনের ওই সদস্যা। আমরা শুনবো ডক্টর অর্চনা মজুমদার কি বলছেন এই বিষয়ে। 5 জন ডাক্তার 5টা ওটি করেছে, এই নয় যে একজন করেছে। এবং সিনিয়র ডাক্তার যিনি ক্লিনিক্যাল টিউটর বা আরএমও র্যাঙ্কের, মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের তলায় অন ডিউটি ছিলেন, তিনি হাজির ছিলেন, পাশের ঘরেই ছিলেন। এবং তাকে যখন ডাকা হয়েছে, কন্ট্রোল করা যাচ্ছে না, তিনি তখন দেখেছেন। আর বাকি যাদের নামে অ্যালিগেশন উঠেছে যে অন্য দূরের নার্সিংহোমে করছিল বা সেগুলো আমি কোনো ডকুমেন্ট পাইনি, সেটা ইয়েট টু সি। আমি অথরিটিকে বলেছিলাম আমাকে সবকিছুর একটা করে ফটোকপি দেওয়া হোক, কারণ আমি এটার যখন রিপোর্ট তৈরি করব তখন আমাকে এই ডকুমেন্টগুলো আমি যেখানে যেখানে রেকমেন্ড করব সেখানে পাঠাতে হবে। অথরিটি ওপর মহলে কথা বলেছেন এবং বলার পরে তারা কিন্তু আমাকে সেই ডকুমেন্ট সেইভাবে সম্পূর্ণ দিতে দেননি। আই এম ডিপ্রাইভড অফ, যেটা আয়োগের ইন্সপেকশনে আমরা যেই ডকুমেন্টগুলো ভ্যালিড মনে করি, আমরা চাই সেগুলো দেওয়া হয়, সেগুলো দেওয়া হয়নি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, যে ফ্লুইড নিয়ে অ্যালিগেশন, সেই ফ্লুইডগুলো যেই স্টোরে ছিল সমস্ত নাকি সিল করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অ্যান্ড আই হ্যাভ আস্কড দ্য সিস্টার, দ্য প্রিন্সিপাল, দ্য সুপারিনটেন্ডেন্ট, এভরিওয়ান, আপনারা কি সিডিএল সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে এর কোয়ালিটি টেস্টের জন্য পাঠিয়েছেন? দ্য আনসার ইজ নো, that has been seized by police, that has been seized by department. আমার প্রশ্ন, যদি কোনো ওষুধের উপরে আমাদের কোনো প্রশ্ন থাকে, সন্দেহ থাকে, যেখানে মানুষ খালি চোখে ফাঙ্গাস দেখতে পায় বা এরকম কিছু আছে বলে মনে করে, সেই জায়গায় আপনাকে অতি অবশ্যই তাকে পরীক্ষা করতে পাঠানো উচিত। আমাদের স্টেটের ল্যাবরেটরি ছাড়াও আমাদের নিজাম প্যালেসে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি আছে, যে কেউ একটা বোতল নিয়ে পরীক্ষা করে তার টক্সিসিটির মাত্রা বের করতে পারে, সেটা করা হয়নি। কি মনে হচ্ছে? আমি বলছি আরেকটা পয়েন্ট, খুব ভ্যালিড পয়েন্ট, যে একটা পেশেন্টকে যখন ডায়ালিসিস করা হচ্ছে তার ইউরিন আসছে না, তার ইউরিয়া ক্রিয়েটিনিন নট রেসপন্ডিং টু ডায়ালিসিস, সেই পেশেন্টকে যখন করা হচ্ছে তার কারণ কি হতে পারে? যে ডিআইসির দিকে না, সেই পেশেন্টের ওরা বলছে 3% টক্সিক গ্র্যানিউল পারসিস্টিং ইন ওয়ান পেশেন্ট, আরও এদের মধ্যে এটা পাওয়া গেছে, হুইচ ইজ গোয়িং ইন ফেভার অফ সাম টক্সিক সাবস্টেন্স ইন ব্লাড। আর ডাক্তারদের কি হয়েছিল কি হয়নি সেটা ভিডিও রেকর্ডিং এরা করে না, কিন্তু আমি যতদূর শুনেছি কোনো পেশেন্টের কোনো সেই রকম ব্লিডিং হয়নি যে তাদের ওটিতে ব্লাড দিতে হবে। পরবর্তীকালে ওরা দেখেছে ডিউ টু টক্সিক এফেক্ট বাই জেনারেলাইজ পেশেন্টের অ্যানিমিয়া ছিল, রক্ত কম ছিল, ন্যাচারালি তাদের এই ট্রিটমেন্টগুলো নেওয়ার ক্ষমতাও কম ছিল, এবং 3 জনকে তারা রেফার করেছেন পরের দিন। আর বাকি একজনের ডিটোরিয়েট, একজন মারা গেছেন, বাকি 2 জন বা 3 জন সুস্থ হয়ে গেছে। এই ওষুধগুলো আরো অনেক পেশেন্টকে দেওয়া হয়েছে, কিন্তু এই ফ্লুইডটা
যেই জায়গা হতে পারে ফ্লুইডের মধ্যে কিছু গন্ডগোল আছে, আমরা শুনেছি কর্ণাটকা গভর্নমেন্ট ব্যান করেছে, সেটা আবার এইখানে করা হয়নি, সেই লটের সেই ব্যাচ নাম্বারের সেই এক্সপায়ারি ডেটের সেই রিঙ্গাল ল্যাকটেড বা নর্মাল স্যালাইন গুলোকে ইউজ করা হয়েছে। এটা যদি গাফিলতি হয়, তার চেয়ে বড় গাফিলতি হলো যে এই ওষুধটা বিফোর ইউজ কেন তুলে নেওয়া হয়নি, কেন পেশেন্টের ওপরে, মা বাচ্চা দুটো জীবনের ওপরে অ্যাপ্লাই করা হলো। এটা নেগলিজেন্সি নাকি কারো স্বার্থ রক্ষার জন্য হয়েছে সেটা আমি বলতে পারবো না। আমি যথাযোগ্য স্থানে এই রিপোর্ট সাবমিট করব, আমার একটা ওপিনিয়ন দেব এবং সাবমিট করব। আমার মনে হচ্ছে যে পেশেন্টের জেনারেলাইজড অ্যানিমিয়া, তার সাথে রাত্রিবেলা সিজারের সময় যে ডাক্তাররা ছিল প্রত্যেকেই কিন্তু এমডি, পিজিটি, থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, 3 বছর গাইনি ওয়ার্ডে এই কাজ করতে করতে তারা যথেষ্ট কম্পিটেন্ট হয়ে যায়। যে একজন পিজিটি থার্ড ইয়ার কেন সিজার করলো এটা বলে কিন্তু তাদের সাসপেন্ড করার উচিত না, হয়ও না, কোনোদিন শুনিনি, এই প্রথম শুনছি। সেই জায়গায় একজন সিনিয়র আরএমও ছিল, ক্লিনিক্যাল টিউটর ছিল, এবং আর এরা স্টাফ আমি তো মনে করি যে দেখুন, সাসপেনশন তো কিসের ভিত্তিতে হলো? When the alleged fluid has not been tested, it is not proved that some toxic granules are inside the patient's body. তাহলে কিসের বেসিসে সাসপেন্ড করা হলো? এদিন যে মুহূর্তে মেডিকেল কলেজের ভিতরে চিকিৎসকদের সঙ্গে জাতীয় মহিলা কমিশনের বৈঠক চলছিল, সেই সময় জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ দেখাতে শুরু করেন মেডিকেল কলেজের ভিতরেই। কারণ ততক্ষণে সাসপেন্ড হওয়া ডাক্তারদের নির্দেশ তালিকা তাদের হাতে পৌঁছে গিয়েছিল। আর এই বিষয়ে আমাদের যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন যে তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল, এবং তারপর উত্তেজনা ক্রমশ বেড়েছে, এবং শুভেন্দু অধিকারী বলেছিলেন যে তারা যদি চায় এলওপি তাদের পাশে থাকতে পারেন। আর এই নিয়ে মেদিনীপুর মেডিকেলের সুপার ডক্টর ইন্দ্রনীল সেন কি বলছেন শুনবো। উদ্বেগ থেকে, টেনশন থেকে ওরা এই কথাগুলো বলছে। ওরা টেনশন, স্ট্রেস, ওরা যেভাবে একটা স্ট্রেসের মধ্যে ওদের ফেলে দেওয়া হয়েছে, ওরা বলছে ওদের কথা আমাদের শুনতে হবে, উই হ্যাভ টু লিসেন টু দেম। আর তদন্ত চলছে, তদন্তের রিপোর্ট আসুক, এখনো পর্যন্ত তো ফাইনাল হয়নি। লেট দ্য থিং কাম নাও ফার্স্ট। আমি কিছু মনে করছি না, এরা দাবি এখনো কিছু না, দাবি নয়, ওরা উদ্বেগটা জানাচ্ছে। এটা আমি সাসপেনশনটা হয়েছে তো আপনার সদর দপ্তর থেকে, ওখানে, সুতরাং স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাজের ব্যাখ্যা বা তার যে এক্সপ্লেনেশন সেটা তো আলাদা করে আমাদের কাছে থাকে না। যিনি যে দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।